আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই লিডভার্স আনলকড ইউটিউব পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে লিডভার্স আনলকড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো, সেটা হচ্ছে হোয়াট ইজ ড্রামা অ্যান্ড হোয়াট ইজ ইট ডিটেলস, মানে ড্রামা এবং এর ডিটেলস সম্পর্কে। তো ড্রামা এবং এর ডিটেলস সম্পর্কে জানতে হলে তোমাদের প্রথমেই ড্রামা এর ডেফিনেশন সম্পর্কে জানতে হবে, যে হোয়াট ইজ ড্রামা। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, ড্রামা হলো এখানে ডেফিনেশন অফ ড্রামার মধ্যে যেটা বলা হয়েছে, যে ড্রামা ইজ এ ফর্ম অফ লিটারেচার অ্যান্ড পারফরমেন্স দ্যাট টেলস এ স্টোরি থ্রু ডায়লগ অ্যান্ড অ্যাকশন, ইউজুয়ালি ইন্টেন্ডেড ফর থিয়েটার, television, film, or radio. It is one of the oldest forms of storytelling, dating back in ancient Greece, where it developed into genres such as tragedy and comedy. মানে হচ্ছে ড্রামা হচ্ছে ইংরেজি সাহিত্যের এমন একটি কৃতিত্ব যেটা কি করে একটা গল্প বলে থ্রু এ ডায়লগ অর অ্যাকশনস, একটা কথোপকথন অথবা একটা অ্যাকশনসের মাধ্যমে, ইউজুয়ালি ইন্টেন্ডেড ফর থিয়েটার, এটা বেশিরভাগ সময়ই হয় থিয়েটারে ব্যবহৃত হয় অথবা টেলিভিশনে বা ফিল্মে এবং রেডিওতে, অর্থাৎ অডিও ফর্মে অনেক সময় ব্যবহৃত হয়। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফর্মস অফ স্টোরি টেলিং ডেটিং ব্যাক অ্যানশিয়েন্ট গ্রিস। সো অ্যানশিয়েন্ট গ্রিস এর আদলেও এটা অনেক সময় স্টোরি টেলিং সিস্টেমে অত্যন্ত প্রাচীন ফর্মে এটা পারফরমেন্স হয়ে থাকে। তো হোয়াট ইজ ডেভেলপস টু জেনার সাচ এস ট্র্যাজেডি অ্যান্ড কমেডি, যেটার মেইন জেনারটা হচ্ছে ট্র্যাজেডি এবং কমেডি। আমরা যেটা ইতিপূর্বে জেনেছি যে ট্র্যাজেডি অ্যান্ড কমেডি অ্যারিস্টটলের পোয়েটিক্স বইটাতে তোমরা যদি পড়ো তাহলে তোমরা দেখতে পারবে যে সেখানে ট্র্যাজেডি এবং কমেডি সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে। এরপরে আমরা দেখব যে ড্রামার কিছু কি এলিমেন্টসগুলো কি, অর্থাৎ একটা ড্রামার মূল উপাদানগুলো কি। মূল উপাদানগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে প্লট। ড্রামার প্লট জিনিসটা কি? প্লট হচ্ছে একটা ড্রামার সিকোয়েন্স অর ইভেন্ট দ্যাটস ফ্রম দ্য স্টোরি, মানে একটা স্টোরির বিভিন্ন প্লটে বিভক্ত থাকে। এই প্লটগুলো মূলত একটা ড্রামার সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করে। তো এখানে তোমরা বিভিন্ন প্লটে দেখতে পারবা, তোমরা যখন ওডিপাস রেক্স পড়বা সেকেন্ড ইয়ারে, অথবা যখন তোমরা বিভিন্ন ড্রামা পড়ো, ইতিপূর্বে তোমরা একটা বাংলা ড্রামা দেখে আসছো বা পড়ে আসছো নবাব সিরাজউদ্দৌলার, সেখানে কিন্তু বিভিন্ন অঙ্ক এবং দৃশ্যে কিন্তু বিভক্ত রয়েছে। সেই অঙ্ক এবং দৃশ্যগুলোই অনেকটা প্লট এর মধ্যে, অর্থাৎ ইংলিশ ড্রামার মধ্যে প্লট হিসেবে বা প্লট নামে বিবেচিত হয়ে আছে। এরপরে আছে হচ্ছে ক্যারেক্টার। একটা ড্রামার ক্যারেক্টার জিনিসটা কি দেখো, ক্যারেক্টার হচ্ছে এই ড্রামাটা যার দ্বারা কি হয়, পারফর্ম করা হয়। একটা ড্রামা যেই ক্যারেক্টারের মাধ্যমে পারফর্ম করা হয়, যে হচ্ছে মূল অ্যাকশনে থাকে। যে এখানে দেখো স্ক্রিনে কি বলা আছে, যে দ্য ইন্ডিভিজুয়ালস হু টেক পার্ট ইন দ্য অ্যাকশন, মানে এমন একটা ব্যক্তিত্ব যে কি করে সরাসরি অ্যাকশনটাতে কি করে অংশগ্রহণ করে। এরপরে হচ্ছে কি, ড্রামার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়লগ। একটা ড্রামা মূলত ডায়লগের মাধ্যমে কি হয়, রিপ্রেজেন্ট করা হয় থিয়েটারে। তোমরা দেখো এখানে যে ইটস স্পোকেন ওয়ার্ডস এক্সচেঞ্জ বিটুইন ক্যারেক্টার্স, অর্থাৎ বিভিন্ন ক্যারেক্টার্স থাকতে পারে। ওই ক্যারেক্টার্স কি করে একজন আরেকজনের সাথে যে স্পোকেন ওয়ার্ডস দ্বারা তাদের এক্সচেঞ্জিং যে কনভারসেশনটা ডেভেলপ হয়, সেটা হচ্ছে ডায়লগ নামে পরিচিত। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কি এলিমেন্ট দেখো, সেটা হচ্ছে কনফ্লিক্ট। সে ড্রামার কনফ্লিক্ট জিনিসটা আসলে কি? ড্রামার কনফ্লিক্ট জিনিসটার মধ্যে আছে হচ্ছে দ্য ইট সেন্ট্রাল স্ট্রাগল ফর দ্য প্রবলেম দ্যাট গিভস দ্য স্টোরি, অর্থাৎ একটা ড্রামা বিভিন্ন কনফ্লিক্ট এবং বিভিন্ন স্টোরিতে যখন বিভক্ত হয়, সেই স্টোরিগুলো আস্তে আস্তে কনভারসেশনটাকে ডেভেলপিং করে। সো ডেভেলপিংটা বিভিন্ন রকম হয়তো হইতে পারে, এটা কনফ্লিক্টিংয়ের মাধ্যমে হইতে পারে। যেমন আমরা যদি দেখি
যে কমেডি যে নাটকগুলো আছে সেগুলো সমস্যা দিয়ে শুরু হয় এবং পরিশেষে এই নাটকের একটা হ্যাপি এন্ডিং হয়। তোমরা যখন ড্রামার ডেফিনেশন পড়বা বা ড্রামার ক্লাসিফিকেশন পড়বা তখন মেইনলি তোমরা যে ২ টা ড্রামা মোস্ট ইম্পোর্টেন্টলি পাবা, সেই ২ টা ড্রামার মধ্যে একটা হচ্ছে ট্র্যাজেডি আরেকটা হচ্ছে কমেডি। তো ট্র্যাজেডিটা হচ্ছে খুবই স্মুথ একটা স্টার্টিং হয়, বিগিনিং হয় এবং পরিশেষে দেখবা সেটাতে একটা বিশাল কনফ্লিক্ট তৈরি হয় এবং পরিশেষে এখানে ক্যারেক্টার যারা থাকে বা যে মূলত এই নাটকের প্রোটাগনিস্ট হয় সে কিন্তু একটা বিশাল একটা ট্র্যাজেডি তথা ট্র্যাজেডি অফ ফেট বা একটা প্যাথেটিক ফলেসি কাজ করে থাকে। এরপর হচ্ছে থিম, আন্ডারলাইং দ্য মেসেজ অর মিনিংস। অর্থাৎ একটা ড্রামার আরেকটি ড্রামার গুরুত্বপূর্ণ কি এলিমেন্টস হচ্ছে থিম। কারণ হচ্ছে একটা ড্রামা মূলত রিপ্রেজেন্ট করা হয় একটা মেসেজ দেওয়ার জন্য। তো এই মেসেজটাই মূলত থিম হিসেবে বিবেচিত হয়। তো এরপরে আছে হচ্ছে সেটিং। সেটিংটা হচ্ছে মূলত প্লেস সেটিং, অর্থাৎ একটা নাটক বা একটা ড্রামা মূলত কোন জায়গা থেকে এটা পারফর্ম করা হচ্ছে বা অ্যাকশনে আসছে, এই বিষয়টা এখানে তোমরা দেখবে যে সেটিংয়ে আছে। তারপর হচ্ছে পারফরমেন্স, দ্য ওয়ে অফ ড্রামা ইজ প্রেজেন্টেড থ্রু অ্যান অ্যাক্টিং। তো বিভিন্ন অ্যাক্টিংয়ের মাধ্যমে কি হয়, ডিরেকশনের মাধ্যমে বা স্টেজিংয়ের মাধ্যমে এটা পারফর্ম করা হয়। তো আমরা যখন অ্যানশিয়েন্ট ড্রামাগুলো দেখি যদি, তো সেখানে বেশিরভাগ সময় কী ছিল, থিয়েটার ড্রামা ছিল। মূলত এটা স্টেজে কী করা হইতো, পারফর্ম করা হইতো। এটা আস্তে, 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 আস্তে যুগ বিবর্তনের মাধ্যমে একটি নতুন ফর্মে রূপান্তরিত হয়েছে। এরপরে কি আছে দেখো, ড্রামা সম্পর্কে দ্য ক্লাসিফিকেশন অফ ড্রামা, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং তোমরা অবশ্যই নোট করে রাখবা। ২ টা ফর্ম খুবই ইম্পর্ট্যান্ট। তোর মধ্যে প্রথম যে ২ টা ফর্ম আছে, যে একটা হচ্ছে ট্র্যাজেডি আর একটা হচ্ছে কি কমেডি। এই ২ টা ড্রামা সেকেন্ড ইয়ার যে ড্রামা কোর্সটা রয়েছে তোমাদের, সেই ড্রামা কোর্সের মধ্যে এই ২ টা ট্র্যাজেডি এবং কমেডিটা খুব সুন্দরভাবে আলোচনা করে দেওয়া আছে। তো এখানে আমরা দেখব যে ট্র্যাজেডি জিনিসটা কি। ট্র্যাজেডি হচ্ছে এ সিরিয়াস ড্রামা দ্যাট অফেন্স ইন ডিজাস্টার ফর মেইন ক্যারেক্টার্স। যে ফর এক্সাম্পল শেক্সপিয়ার্সের যে হ্যামলেট নাটকটা আছে, সেখানে হ্যামলেট হচ্ছে একজন চরিত্র। তো সেই কিন্তু একটা সিরিয়াস ওয়েতে কিন্তু একটা তার মানে প্যাথেটিক একটা ফলেসি হয় এবং একটা ওন্ডেড ডিজাস্টার হয় পরিশেষে। সো এই ইনফ্লুয়েন্স বা আউটকামসটা কিন্তু খুবই বাজে হয়ে থাকে। তো পরিশেষে এরপরে হচ্ছে কমেডি। কমেডি হচ্ছে একটা লাইট হার্টেড পারসন উইথ হিউমার অ্যান্ড হ্যাপি এন্ডিং। যেটা হচ্ছে এটা পরিশেষে কি হয়, একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয়, যেটা আমি ইতিপূর্বে তোমাদেরকে বলেছি। যেমন ফর এক্সাম্পল যে এ মিড সামার নাইটস ড্রিম, এই নাটকটা তোমরা যদি পড়ো তাহলে সেখানে দেখতে পারবা যে একটা নাটক কতটা ফলিসি নিয়ে শুরু হয় এবং পরিশেষে একটা হ্যাপি এন্ডিং হয়, স্মুদি একটা এন্ডিং হয়ে থাকে। এরপর হচ্ছে তোমরা দেখবে ট্রাজি কমেডি, যে আমরা ইতিপূর্বে যে ২ টা ড্রামা পড়েছি, যে আমরা ২ টা ড্রামা পড়েছি ট্রাজেডি অ্যান্ড কমেডি। এই ট্রাজেডি এবং কমেডির যে মিক্সিং বা ব্লেন্ডিং ফরমেশনটা, সেটাই হচ্ছে ট্রাজি কমেডি। অর্থাৎ একটা নাটকের মধ্যে ২ টা ফর্মই থাকবে, ট্রাজেডিও থাকবে, কমেডিও থাকবে এবং পরিশেষে এই ট্রাজেডি এবং কমেডির মধ্যে একটা সুন্দর একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করা হবে। তো এটা হচ্ছে মূলত ট্রাজি কমেডি। এরপর হচ্ছে ড্রামার আরেকটি ফরমেশন আছে কি দেখো, মেলোড্রামা। মেলোড্রামা জিনিসটা কি দেখো, মেলোড্রামা জিনিস হচ্ছে ড্রামাটিক ওয়ার্ক দ্যাট এক্সাজারেট দ্য ইমোশনস। তো ইমোশনটাকে যেটা অনেক বেশি এক্সাজারেট করে, হাইলি রিপ্রেজেন্ট করে, হাইপার বোলিং করে, মানে এটা হচ্ছে নর্মালি এটা রিপ্রেজেন্ট করে না, এটাকে অনেকটা বেশি অতিরঞ্জিত করে যখন এই ড্রামাটিক ওয়ার্কটা রিপ্রেজেন্ট করে, কি রিপ্রেজেন্ট করে, ইমোশনটাকে রিপ্রেজেন্ট করে, তখন সেটা মেলোড্রামা হবে। এরপরে হচ্ছে ফার্স, এ হাইলি এক্সাজারেটেড অ্যান্ড অ্যাবসার্ড কমেডি। অ্যাবসার্ড মিন্স হচ্ছে অযৌক্তিক। তো এখানে দেখবা যে যে তোমার ক্যারেক্টারগুলা বা যে থিমসগুলা বা যে বিষয়গুলো এখানে রিপ্রেজেন্ট করা হবে সেগুলো মূলত অনেকটা বেশি অতিরঞ্জিত করা হবে এবং অযৌক্তিকভাবে সেগুলো রিপ্রেজেন্ট করা হবে একটা কমেডিক্যাল স্টাইলে আর কি। এরপর হচ্ছে মিউজিক্যাল ড্রামা। এই ড্রামাগুলা মূলত হচ্ছে একটা ফর্ম অনুযায়ী হয়। ২ টা ড্রামা দেখো, হিস্ট্রিক্যাল ড্রামা হিস্ট্রি রিপ্রেজেন্ট করবে, আর মিউজিক্যাল ড্রামাটা গানে গানে তোমরা অনেক সময় দেখবা যে এই কিছু নাটক রয়েছে যেগুলো মূলত একটা ভার্স তথা
তোমার মিউজিক্যাল একটা ফর্মে কিন্তু সেই ড্রামাগুলো মূলত পারফর্ম করা হয়। যেখানে কি বলছে দেখো, এ ড্রামা দ্যাট ইনকর্পোরেটস দ্য মিউজিক অ্যান্ড ডান্স, যে গান এবং নাচনির মাধ্যমে যে ড্রামাটা স্টেজে পারফর্ম করা হয় অথবা কোনো থিয়েটারে পারফর্ম করা হয়, তখন সেই ড্রামাটা মিউজিক্যাল ড্রামা হবে। আর হিস্ট্রিক্যাল ড্রামাটা অ্যাপ্লাই বেসড অন হিস্ট্রিক্যাল ইভেন্টস, একটা হিস্ট্রিক্যাল ইভেন্টসকে তারা কি করবে, রিপ্রেজেন্ট করবে। এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ ড্রামা। আর ড্রামা সম্পর্কে এই ছিল তোমাদের সামনে বিস্তারিত। এছাড়াও তোমরা আরও বেশ কিছু বই পড়ার মাধ্যমে তোমরা ড্রামার সম্পর্কে বিস্তারিত জানতে পারো। তো তোমরা চাইলে আমি আরও ড্রামা সম্পর্কে আরও বিস্তারিত ক্লাস নিয়ে আসব। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই ছিল। তো আমি চাইবো যে তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, অথবা একটি লাইক অবশ্যই আশা করি। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।